১৯৭২-৭৩ অর্থবছরে ৭৮৬ কোটি টাকার বাজেট দিয়ে শুরু। ২০২৪-২৫ অর্থবছরে সেই বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। স্বাধীনতার ৫৩ বছরে দেশের বাজেট বড় হয়েছে হাজার গুণ। স্বাধীন বাংলাদেশের বাজেটের ধারাবাহিক পরিক্রমা জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, যার আকার ছিল ৭৮৬ কোটি টাকা। পরের অর্থবছরে সেটি বেড়ে দাঁড়ায় ৯৯৫ কোটি টাকা। আর বাজেটের আকার হাজার কোটির ঘরে পৌঁছায় ১৯৭৪-৭৫ অর্থবছরে। পরবর্তী ৫ বছরে বাজেটের আকার হয় ৩ গুণ। ১৯৭৯-৮০ অর্থবছরে দেশের বাজেটের আকার পৌঁছায় ৩,০০০ কোটির ঘরে। পরের অর্থবছরে এম সাইফুর রহমান পেশ করেন ৪,১০৮ কোটি টাকার বাজেট। ১৯৮৩-৮৪ অর্থবছরে ৫,৮৯৬ কোটি টাকার বাজেট দিয়েছিলেন আবুল মাল আব্দুল মুহিত। ১৯৮৪-৮৫ অর্থবছরে বাজেটের আকার পৌঁছায় ৬,০০০ কোটির ঘরে। পরের ৩ বছর যথাক্রমে ৭,১৩৮ কোটি, ৮,৫০৪ কোটি এবং ৮,৫২৭ কোটি টাকার বাজেট পেশ করেন এম সাইদুজ্জামান। বাজেটের আকার ১০,০০০ কোটি টাকা ছাড়ায় ১৯৮৮-৮৯ অর্থবছরে সেবার বাজেট ছিল ১০,৫৬৫ কোটি টাকার। ১৯৯১-৯২ অর্থবছর থেকে টানা ৫টি বাজেট পেশ করেন এম সাইফুর রহমান। ১৫,৫৮৪ কোটি টাকা থেকে এই ৫ বছরে বাজেটের আকার পৌঁছায় ২৩,১৭০ কোটি টাকায়। ১৯৯৬-৯৭ অর্থবছরে বাজেট পেশ হয় দুইবার। প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বাজেটের কাঠামো ঘোষণা করেন। পরের নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সরকারের পক্ষে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন শাহ এএমএস কিবরিয়া। ২০০২-৩ অর্থবছরে এম সাইফুর রহমান পেশ করেন ৫১,৯৮০ কোটি টাকার বাজেট। সেবারই বাজেট ছাড়ায় ৫০,০০০ কোটির মাইলফলক। এরপর টানা আরও ৪টি বাজেট পেশ করেন তিনি। ২০০৭-৮ অর্থবছরে এবি মির্জা আজিজুল ইসলামের পেশ করা বাজেট ছিল ৯৯,৯৬২ কোটি টাকা। পরের বছরও আকারটা ছিল একই। ২০০৯-১০ অর্থবছরে আবুল মাল আব্দুল মুহিতের হাত ধরে প্রথমবারের মতো ১ লাখ কোটি টাকার বাজেট পায় দেশ। এরপর টানা আরও ৯টি বাজেট পেশ করেন তিনি। ২০১৮-১৯ অর্থবছরে তার পেশ করা শেষ বাজেট ছিল ৪,৬৪,৫৭৩ কোটি টাকার। ২০১৯-২০ অর্থবছর থেকে টানা ৫ বছর বাজেট পেশ করেন আ.হ.ম. মুস্তফা কামাল। ৫,২৩,১৯০ কোটি টাকা থেকে শুরু করে ২৩-২৪ অর্থবছরে তার শেষ বাজেট ছিল ৭,৬১,৭৮৫ কোটি টাকার। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।